ভাই খুশি খবর ভাই। কিরে কি খুশির খবর? আলহামদুলিল্লাহ। আবার তো 2 ঈদ বললাম না 2 ঈদ মানে, আর তোরা তো কি পাসপোর্ট আর টিকিট কি লিগা? ভাই, মানে টিকিট কেটে পড়ছি, কাল আমি বাংলাদেশ যাম গা, আব্বা আম্মা লগে ঈদ করম কি কস? ভাই। আজকে তো ঈদ করছি, কাল আব্বা আম্মা লগে করম ভাই। এক খালো থাইকা জানলাম না, তুই টিকিট কাটতে ফোরছস বুঝলাম না, কাল্লা বাইর যাবি মানে বুঝলাম না কোনো, আমরা ভাই। না কোনো কিরে? তোমরা তো জানাইছি না, ভাই তো জানাইছি না, মানে ভাই তো মানে চমক দেওয়া, মানে কমো আমি মানে না করে যাম বাড়ির পিছে। হ্যাঁ বাড়ির বাইতে চমক দেখাইবো। জি ভাই ভাই। ইটা লাগে তো ফোন দিয়াম লাগে, দাদা ভাই। আমরা আইতাছি, কোনো কিছু আনন্দ লাগবো কিনা? না ভাই, সব কিনে লাইছি, মানে আপনার এ সপ্তাহ পুরোটা সপ্তাহ তো বাজারে করছে, আপনি কিছু কইছি, আপনি কইছিলেন না টিকিটটা কাল লাগিয়া বাড়ির লেগে সব গুছাইছি ভাই। তুই কেমন মানুষ, এক লোকে তাই কইতাম পারলাম না, তুই কাল্লা যাবি বলে ইয়া 150 যাবি গা। জি। তোর ফ্লাইট কটাইতে? ভাই লাইতে 10টা ভাই। ও তাই গিয়া বুড়ি গিয়া বাড়ি গিয়া খুঁজবে। ভাই আল্লাহ যদি বাসা, মানে এলাকাবাসীর লগে মা বাবার লগে নামাজ ভাই একটা কথা কই, হ্যাঁ আব্বা আম্মা লগে ঈদ করুম, আবার হলে ঈদের মানে নামাজ পড়ুম, এবার হলে বন্ধু বান্ধব কত যে ভালো লাগতেছে ভাই, মানে আপনি বিশ্বাস করতেন, মানে আপনার বইলা মানে কইতে তোমরা এমন খুশি লাগতেছে ভাই, এমন ভালো লাগতেছে ভাই। না ভাই। কি আছে, ছুটি কয় দিনের তে? ছুটি ভাই 2 মাসের। আরে যাক আলহামদুলিল্লাহ। তাই এক বাড়িতে ফোন দে। না ভাই, বাড়ি জানাইতাম না, মানে বাড়িতে সবক দেওয়া, মানে সবার অবাক করুম ভাই, মানে না কই দিতেছি। আমার একটা বন্ধু আছে, হ্যাঁ লয়ে দেবো গাড়িতে আমরা। আচ্ছা আচ্ছা, না হন মনে করছে বাড়ির থেকে কোনো জিনিস মনে করতে পারে যে বাজান রে এই জিনিসটা আমার লাগে লয়ে আইস, ঠিক আছে? না ভাই। এই কারণে একটা ফোন দে, বেহুবের বেহুব। ভাই হ্যাঁ। আবার লাগে একটা ঘুরি লইছি, একটা রাসময় লইছি, কামলকে লাগে একটা আইফোন লইছি, আচ্ছা আচ্ছা আর ছোট বোনের লেগে যত কসমেটিক সব লইছি, আর ভাই আমার লাগে 1.5 ওজনের একটা সিট লইছি, আর 1 বুড়ির ওজনের 2টা কানের জিনিস লইছি। আলহামদুলিল্লাহ, এই যে এটা সুন্দর কাম করছিস, এটা ঠিক আছে, অসুবিধা নাই। হুন ব্যাক কল বুঝলি, তো আটকা যাওয়ার কাম নাকি? তুই একটা তোর আব্বার একটা ফোন দে, এয়ারপোর্টে তোর আব্বা লয়ে যাবো সকালবেলা আইগা বাপের পুতে একখানো নামাজ পড়বে, বুঝছিস না? আবার ফোন দিতাম। ফোন দে। যাকে ভালো কথা কইছেন ভাই। তোর আব্বা লয়ে যাবো, নাহলে তোর কাহা লয়ে যাবো, অসুবিধা কি? কল বেহুব ভাই বেহুব। এই জিনিস 5 বছর পরে যাইতেছিস? হ্যাঁ ভাই একটা জিনিস জানি, 7টা বাজে যদি ডিউটি যাই, আবার লাগে 8টা বাজে আই, মানে সব কষ্ট দূর হয়ে গেছে গা, মানে ফাস্টফুডটা পাবো না, টিকিটটা পাবো না, বুঝলি? যা তুই এবার যা, আমি দেখি সামনের ঈদে যদি যাইতে রে আরি টুনি মুড়ি যদি ভাই। আসসালামু আলাইকুম আব্বা। জি আব্বা, জি আব্বা, ওই আব্বা, ওই আমি কালা বাড়িতে গেছি আব্বা। জি আব্বা, জি আমি ওই টিকিট কেটে নিয়েছি আব্বা। কি আইতাম না? আরে তুই যদি আয় মরত তো আমি স্টক করে মারা যাবো। তোর বন্ডারে বিয়া দেওয়ার বাহি আমার ওই যে বন্ধের মধ্যে মাঝখানে হেত এই হেতটা জোনা কিনতারি, তা আমার স্বপ্নটা পূর্ণ হইতো না। আবার তোর মনে করছে কি কইতাম মনে, আমি তোর বুঝাই পারতাম না। এইবারে হন আব্বা আইতাম না, কেন 5 বছর থাকছি আব্বা, আরো 5 বছর থাকতাম ছুটিতে কম। আব্বা। কোম্পানি তো 2 মাসের ছুটি দিছে। আরে বান্দির ভূত, তুই হালি হিতিন গেছত 5 বছর হইছে না। আমার লান বেড়া তুই যাইতাম 20 বছরের ভিতরে বাড়ির মেয়ে তাহলে খবর নিলাম মনে না। তুই 5 বছর হইছে না, আইপেল লেগে পাগল হয়েছিস কা? আর 5টা বছর বাবা যেমনক তাইকা যেমনক 5টা বছর তাইকা আরো 5 বছর থাকতাম ছুটিতে কম। আব্বা। কোম্পানি তো 2 মাসের ছুটি দিছে। আরে বান্দির ভূত, তুই যে আইবি আওয়াজ আওয়ার যে ভাড়াটা হরছিব এটি আড়া ভাড়াইলে তো আমার একটা কাম করতাম পারি। হ্যাঁ আরে তুই আইলে তো মনে করে এটি আড়া হরছিব। মানে আমি বিদেশ যে টেরে ওষুধ করবো, আমাদের বিমানের ভাড়া টিকিট বাড়াইতে কি আপনার ভাড়া দিতাম, পাঠালাম লিখে দেবেন। তুই 5টা বছর থাক, তাইকা সুন্দর থেকে বাবা আস্তে আস্তে তুই এটাকে কথা বলে আব্বা, আপনার দিও আমার দিও, আপনার লোক ঈদ করুম, এবারে ফারা বলছি লোক ঈদ করুন না, ওই দিন নামাজ পড়ুম, আপনার লোক লয়ে গিয়ে আব্বা, এটা তো আমার মনে চাইতেছে আব্বা। আমরা দেখতে। আরে বাবা আর 5 বছর পরে আয়া মন না বইরা দিস, অনার দেহা দিয়ে তোর নাই। আসতা তুই অনা আসতা আসতা, আমি না করছি বাড়ির মধ্যে বাবা ওটা সেরা বেড়া তোর বোনেরও তো বিয়া তোর লাগবো অনেক জায়গাতে দেখ কাছে। বাবা না ভালো বাবার দেখ বোন লাগছে তোর লাগাবো আর কোনো কথা করতে নাই। কৌছে দিহি এটা একটা কাম হয়েছে। 5 বছর না যাইতে ছুটির মধ্যে আইবার লেগে পাগল হয়েছে গা। আরে ছুটি যে আইবে এই যে আওয়াজ আওয়াজ যে টেয়ারা হচ্ছে টেয়ারা থাকলো দামটা অনেক কিছু করতাম পারি। কি কইছে ভাই
আমি তো বাঁচি যাব না ভাই, বাঁচি যাব না, আরে টিকিট, আমি বাঁচি যাব না ভাই। আরে কি কামনা করলে মানে টিকিটটা ছিঁড়ে লাইলে? তোরা আমি আগে কইছি যে আগে খোঁজ খবর ল, তুই মনে করছিস যে তোর আব্বা মা তোরা দেখলে খুশি হয়ে যাবো। আরে প্রবাসীরা যারা আছে এরা টেয়ার মেশিন মনে করে সুইচ টিপ দিব টেহাইবো, বুঝছস? তুই মনে করছিস যে তোরা দেখে খুব খুশি হয়ে যাবো, তোরা মাথা তুলে নাচবো। ভাই আরে এটা প্রবাস জীবন, বুঝছস? প্রবাস জীবন খুব ভাই, কষ্টের। খেলার তুতলে এবার সেরা আব্বা লাগে ব্যবসাতে গেছি, সংসারের অভাব দেখিয়া লেন করে আব্বা বিদেশ পাঠাইছে, লেনটা দিয়েছি 4 লাখ টাকা, লাভ দিছে আর 1 লাখ টাকা। এবারে আপনি 5 বছরের ভিতরে 2 তলা মানুষ বাড়িটা করছি, ঘর দোর সাজাইছি, ছোট বোনটারে বিয়ে দিব স্বপ্ন। এবারে গরুর লাগে 4 লাখ টাকা পাঠাইছি কুরবানির লেগে, এবার কত কত জিনিস কিনছি। এবারে বলে আপনার বলে লিড স্টেশন কোনো বেলা ফাঁসখানি হাত এটা কিনবো, এটা কিনা আবার আমি বলে দেশে যাইতাম, আর 5 বছর থাকতাম। ভাই এটা কি প্রবাসীর জীবন, এটা কি আপনার জীবন ভাই? হায় রে প্রবাস জীবন, সন্তান কত আউস করছে, মা বাপে দেখলে খুশি হইব, মা বাপের সারপ্রাইজ দিব। এখন সন্তান যেই সারপ্রাইজ পাইছে, ভাই আমরা যেটা প্রবাস তাই এটা হইলে মনে আমরা আছে না, অত কষ্ট কইরা সকাল 3টা বাজে উঠি, 4টা বাজে বাসে উঠি, আবার রাত্রে 8টা বাজে নিন্দা নিন্দা আই। এবার ইচ্ছা করলে কিনিস একটা কিনে আয় না, বাড়ির কথা বলে এটা এরকম এবার মন চায়। যখন বাড়ি থেকে আবার টিয়া দেয়, আবার যে খুশি হ, তা আমার মনে শান্তি লাগে ভাই। হ্যাঁ ভাই ঠিক কইছেন ভাই, আমরা প্রবাসী যারা তাই হেরা টিয়ার মিশিং হই ভাই, অনেক নিয়ত করছি আর কোনো সমুদ্রের সাথে যেতাম না, বাপের যা লাগে সব দিমু, ভাইয়ের চাহিদা পূরণ করুম, বোনের চাহিদা পূরণ করুম, কার চাহিদা পূরণ করুম, বাপের ঘুমো কিনো হেত কিনো, কিনতে কিনতে পুরা করে কিনে লাও। 10,000 টাকা একটা মোবাইল চালাস তুই, হ্যাঁ? আর বাড়ির বউরে দিছ আইফোন, বাইরে দিছ আইফোন। আরে প্রবাস জীবন। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কিলা, রোজকের অন্য নাম কি শুধুর এই প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজাই পাবো সুখের এই হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন।